মহার্ঘ ভাতা সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করা সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করল রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী এবং শিক্ষকদের যৌথ মঞ্চ। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে কর্মসূচি ঘিরে এদিন শহরে প্রতিবাদের সুর স্পষ্ট হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিএ প্রদান, ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, শূন্যপদ পূরণ এবং অস্থায়ী শিক্ষক এবং কর্মচারীদের দ্রুত নিয়মিতকরণের দাবিতেই এই আন্দোলন। পাশাপাশি প্রতারণা এবং বিভাজনমূলক নির্দেশিকার বিরুদ্ধেও সরব হন আন্দোলনকারীরা। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। মিছিলে বিপুল সংখ্যক শিক্ষক, কর্মচারী এবং শ্রমিকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। যৌথ মঞ্চের দাবি, ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র পথ। এই বিক্ষোভের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছে সংগঠনের নেতারা। আমরা যৌথ মঞ্চ, শ্রমিক, কর্মচারী, শিক্ষকদের যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে মিছিলের আহ্বান করেছি। আপনারা দেখেছেন যে আমাদের দীর্ঘ লড়াইয়ের পর 13 তারিখের যে সফল ধর্মঘট, যে ধর্মঘটে সর্বস্তরের শ্রমিক, কর্মচারী, শিক্ষকরা যেভাবে সামিল হয়েছিলেন, সেই লড়াইয়ে রাজ্য সরকার ভীত হয়ে তারা বাধ্য হন নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টা আগে তিনি হচ্ছেন যে ডিএ ঘোষণা করতে বাধ্য হন। আমরা কিন্তু এই ঘোষণা পড়ার পরেও যেটা দেখি সেটা হচ্ছে, যখন সার্কুলার বেরোয়, সার্কুলারে বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি লক্ষ্য করি। কর্মচারী, শিক্ষকদের মধ্যে একটা দূরত্ব তৈরি করবার জন্য বিভাজন তৈরি করার চেষ্টা হয় এবং যা ঘোষণা করা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের যে রায় ডিএ দেওয়ার ক্ষেত্রে, সেই রায়ের পরিপন্থী, রায়কে মান্যতা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্য সরকারকে সঠিক সার্কুলার প্রণয়ন করতে হবে, সঠিক সার্কুলার জারি করতে হবে। এই দাবিতেই আজকে আমাদের মিছিল। লড়াই করে আমরা যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কটাল বাহানা মানছি না, মানবো না। কর্মচারী, শিক্ষকদের মধ্যে বিভাজনের উপদেষ্টা ব্যর্থ করো। কর্মচারী, শিক্ষকদের মধ্যে বিভাজনের উপদেষ্টা ব্যর্থ করো। সুপ্রিম কোর্টের রায় নিয়ে কটাল বাহানা মানছি না, মানবো না। কর্মচারী, শিক্ষকদের মধ্যে বিভাজনের উপদেষ্টা ব্যর্থ করো।